হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি যে কাজটা করব তা হলো প্যারালালি ইন্টারলক সিস্টেম। এই সিস্টেমে দুটো ডিভাইসের মধ্যে ফার্স্ট ডিভাইসটা অন হবে স্টার্ট সুইচ বাটন প্রেস করলে, দ্বিতীয় ডিভাইসটা অন করতে চাইলে সেকেন্ড সুইচ প্রেস করতে হবে। এবং এই প্যারালালি কানেকশনের মধ্যে একটা যে মেকানিজমটা হবে সেটা হচ্ছে যে যে সিস্টেমটা এখানে দাঁড় করাবে তা হলো ফার্স্ট মোটর, প্রথম ডিভাইসটা বন্ধ হয়ে দ্বিতীয় ডিভাইসটার সাথে সাথে চালু হবে। প্যারালাল ইন্টারলক কানেকশনের উপকারিতা হচ্ছে এটাই। এখন আমি কন্ট্রোল ডায়াগ্রামটা ড্র করব। আমার আগের যে ভিডিও, ওই ভিডিওতে আমি যেভাবে কন্ট্রোল ডায়াগ্রাম করেছিলাম ঠিক একইভাবে কন্ট্রোল ডায়াগ্রামটা করব। আগের ভিডিওতে সিরিজে কন্ট্রোল ডায়াগ্রামটা ছিল, এখন প্যারালালি ইন্টারলক সিস্টেমে কন্ট্রোল ডায়াগ্রামটা হবে। আমি কানেকশন করলে তোমরা বুঝতে পারবা। এখন আমি কন্ট্রোল ডায়াগ্রাম ড্রতে যাচ্ছি। একটা লাইন নিলাম, একটা নিউট্রাল নিউট্রাল নিলাম। এগুলো তোমরা তোমাদের মতো করে নিউট্রাল, এরপর একটা স্টার্ট বাটন সুইচ নিয়ে নিলাম। বন্ধুরা আমার, যেহেতু আমার দুটো ডিভাইসের মধ্যে কম্পারিজন করব, এখানে আমার দুইটা স্টার্ট বাটন সুইচ লাগবে। স্টার্ট বাটন সুইচ নিলাম, আর একটা স্টার্ট বাটন সুইচ নিয়ে নিব। এই স্টার্ট বাটন সুইচটার নাম দিব আমি স্টার্ট স্টার্ট ওয়ান দিই। এরপর স্টপ বাটন সুইচ নিব, স্টপ বাটন সুইচ নাম দিয়ে দিব স্টপ। এরপর কন্ট্রাক্টর নিব, কন্ট্রাক্টরটা নিয়ে নিব। বন্ধুরা ড্রটা কিভাবে করতে হয় আমি আগে দুইটা ভিডিওতে এগুলো সব বিস্তারিত বলেছি, ওই জন্য আমি এখানে আর এগুলো ব্রিফ করতেছি না। তোমরা এগুলো ভিডিওটা দেখে নিই কষ্ট করে। MC1 নিলাম, একটা ল্যাম্প নিয়ে নিব। এটা জাস্ট ফার্স্ট ভিডিওর মতো, ওদের দ্বিতীয় ভিডিওতে করা হয়েছে, প্রথম ভিডিওতে করা হয়েছে, ল্যাচিংটা করে দিব MC1 এর অ্যানোদি। MC1 এর অ্যানো কানেকশন, এটা ল্যাম্প অনলি, ল্যাম্প ড্র করে দিব। এগুলো সাজাবো, তোমরা তোমাদের নিয়মে সাজাবো। এই অংশটা আমি খালি রাখবো। ল্যাম্পটা জ্বালাতে গেলে আমাকে কি করতে হবে? ঠিক আগে যে দুই ভিডিওতে করেছিলাম, MC1 এর অ্যানো, অ্যানো থেকে পাওয়ারটা যাবে। এটা অন হলে এটা হাই হবে, এটা জ্বলবে। এগুলো বন্ধুরা তোমরা তোমাদের নিয়মে এগুলো করে সাজাতে পারো।
একদম। এটা একটু পাকা হচ্ছে। বুঝতে পারছি। পাকা হয়ে যাচ্ছে এটা, কোনো সমস্যা নাই। একটু দেখি। হয়ে গেল। এখন আমি আরেকটা এমসি নিতে হবে, ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে নিব। দুটো চলে আসছে, এটা এখানে মার্ক করে ডিলিট করে দিও। এটার নাম দিব MC2। একটা ল্যাম্প নিব। বন্ধুরা এগুলো তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নেবে, এটা কোনো এগুলো সাজালে দেখতে সুন্দর। এটা কানেকশনটা জাস্ট এখানে পাওয়ার, এটা ক্লোজ মানে পাওয়ারটা এতটুকু পর্যন্ত আসছে, ঠিক আছে। এখানে থেমে যাবে যখন আমি সিমুলেশন করব, বন্ধুরা এখানে এসে থেমে যাবে। এটা প্রেস করলে এদিকে পাওয়ারটা যাবে, এটা প্রেস করলে এদিকে পাওয়ারটা যাবে। এই কারণ MC2 ল্যাচিং এর জন্য, MC2 এন্ড কন্টাক্ট নিব একটা, এই কন্টাক্ট নিব। এতটুকু পর্যন্ত বন্ধুরা ঠিক আছে। বন্ধুরা গত ক্লাস আমরা করেছিলাম সিরিজে একটা এনসি, MC2 এনসি দিয়েছিলাম, এখানে MC1 এর এনসি দিয়েছিলাম, যেটা সিরিজে কানেকশন করছিলাম। কিন্তু এই প্যারালাল ইন্টারলকে আমরা এটা প্যারালালি কানেকশনটা করব। দেখো বন্ধুরা, নর্মালি ক্লোজ কন্টাক্ট একটা আর দুটো লাগবে। এটা এখানে করব যে বিপরীত MC2, এই MC2 এনসি, MC2 এনসি। এখানে বন্ধুরা কি হবে, তো সহজ, তোমরা বলে দিতে পারবো। যদি আগের ভিডিও দেখে থাকো তাহলে এটা করতে তোমাদের সহজ হবে। MC1 দিয়ে দিলাম, কানেকশন করে দিব। এখন বন্ধুরা আমরা হ্যাঁ, আমার একটা কানেকশন বাকি। দেখেন এখানে কি হবে বন্ধু, নর্মালি ওপেন, MC2 নর্মালি ওপেন কন্ট্যাক্ট, মানে এটা জ্বললে এটা জ্বলবে। এটা একটা সংকেত আকারের মতো আর কি। MC2 মার্ক করে 90 রোটেট হয়ে গেল। এগুলো বন্ধুরা ড্র করতে করতে তোমাদের অনেক দ্রুত হয়ে যাবে। এখন আমি সিমুলেশনে যাব, এটা সিমুলেশন করব। দেখবো বন্ধুরা, এই সুইচ প্রেস করলে এটা অন হবে, এই সুইচ প্রেস করলে এটা বন্ধ হয়ে এটা অন হবে। এই প্যারালাল কানেকশনের ইন্টারলকের সুবিধা হচ্ছে এটা। বন্ধুরা আমরা এখন এই সুইচ প্রেস করলাম, এটা অন। যখন এই সুইচ দিব এটা বন্ধ হয়ে এটা অন হয়ে গেল। বুঝতে পারছো আশা করি তোমরা। আমি আবার করতেছি, স্টপ, স্টার্ট ওয়ান।
একসাথে দেখ, বন্ধ করতে হবে। এখন বন্ধুরা আমরা দুই ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে আমরা দুটোর জন্য দুটো ডিভাইস, ধরো আমরা এখান থেকে বেরে আসি, ইন্ডাকশন মোটর চালাবো, থ্রি ফেজ দুটো নিব। বন্ধুরা আমি এর আগের ভিডিওতে দুইবার সাপ্লাই নিয়েছিলাম, কেন একবার সাপ্লাই থেকে করা যাবে বিষয়টা। আর তোমরা প্র্যাকটিক্যালি করার সময় মোটর অবশ্যই গ্রাউন্ডিং করবে। একটা ই লেখা থাকে মোটরের এখানে, একটা ই লেখা থাকে, ওটা গ্রাউন্ডিং করে দিবে। এখন আমি এটার নাম দিব মোটর ওয়ান। আর ওয়ান, মোটর টু, দুই থাকবে। এটা এমসি ওয়ান থেকে এটা রান হবে, এটা এমসি টু থেকে রান হবে। আমি সাপ্লাই থ্রি ফেজ সাপ্লাই নিয়ে নিব, থ্রি ফেজ সাপ্লাই নিয়ে নিলাম বন্ধুরা। কিভাবে কানেকশন গুলো তোমরা দেখবা, এটা পাওয়ার দিয়ে দিতে পারবো। এখন আমি এই যেহেতু তিনটার জন্য তিনটা অ্যানো টার্মিনাল নিতে হবে এমসি ওয়ান এর, ট্রিপল কন্টাক্ট। বলো বন্ধুরা, প্র্যাকটিক্যালি তোমরা যখন ম্যাগনেটিক কন্ডাক্টর দেখবা বুঝতে পারবে ইজিলি, পরে কতগুলো অক্সিলারি থাকে, তারপর এল ওয়ান এল টু দিয়ে মার্ক করা থাকে। এগুলো এমন ভাবে করতে হবে যাতে একটা একটার সাথে লেগে না। এর সাথে এখন বন্ধুরা দেখো, এখানে ফেস সিকোয়েন্স ঠিক রাখতে হবে, ঠিক আমি এই পার্ট আর এর সাথে আন দিতে হবে। এখন এটার নাম দিব কি, এটা কেন থাকে এগুলা, এটা কেন, এটা অটোমেটিকলি সেটা নিয়ে নেয়, জাস্ট তুমি মার্ক করে সিলেক্ট করো। আর ঠিক রাখতে হবে, আমি যে পাশে কানেক্ট করছি মাঝখানেরটা এটার সাথে প্রথমটা ঠিক রাখতে হবে। তাহলে আমি এখন রানে যাবো, স্টার্ট, এক সেকেন্ড ধরে মোটর অন। যে মুহূর্তে আমি দ্বি- এটার জন্য দ্বিতীয় সুইচটা প্রেস করব, রান হয়ে যাবে। আশা রাখি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এটা সুবিধাটা কি। আমি এটা করতে চাইলে এটা করতে চাই, প্রথম দ্বিতীয়। ও, বন্ধুরা তোমরা অবশ্যই গ্রাউন্ডিং করবা, মোটর অবশ্যই গ্রাউন্ডিং করবা। তোমরা চাইলে এর আগে আমি দুইটা পাওয়ার সাপ্লাই করেছিলাম, পাওয়ার সাপ্লাই দুই ক্ষেত্রে, এটার জন্য আরেকটা বা একটা থেকে দুইটা অন করতে পারবো। বন্ধুরা ঠিক আছে, আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।